হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। কম বেশি সবাই কিন্তু আমরা সিঙ্গারা খেতে পছন্দ করি, তবে এই সিঙ্গারা বাসায় বানাতে গিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন। দেখা যায় অনেকে সিঙ্গারার ভাঁজটা ঠিকঠাকভাবে দিতে পারেন না, আবার অনেকেরই হয়তো সিঙ্গারা মসৃণ হয় না অথবা এর গায়ে বাবুলস দেখা দেয়। আবার এমন অনেকেও আছেন যাদের সিঙ্গারা ভাজার পরে রাবারের মতো হয়ে যায়, অর্থাৎ ছিঁড়তেই কষ্ট হয়। তো এসব সমস্যার কথা চিন্তা করেই আমি আজ আপনাদের সামনে চলে আসলাম কিভাবে ঘরে বসে হোটেলের মতো পারফেক্ট এবং হোটেলের থেকেও বেশি স্বাদের সিঙ্গারা তৈরি করতে পারবেন সেই রেসিপি নিয়ে, এবং সাথে থাকছে কিছু টিপস। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নিব, আর সেজন্য আমি এখানে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলুগুলো আমি ছোট ছোট করে 4 কোনা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে আমি প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। আপনারা যারা সিঙ্গারার মধ্যে 5 ফোড়ন পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজটা আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে সেই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ ব্যবহার করেছি। 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/3 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন, তবে খুব বেশি পরিমাণে পানি দিতে যাবেন না। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। প্রায় 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি এবং একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবারে সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। প্রায় 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আমার আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এবারে ঢাকনাটা তুলে আমি চেক করে নিচ্ছি যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে এটাকে পুরোপুরি আমি ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে আমি সিঙ্গারার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 3/4 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, প্রায় 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চাইলে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণে তেল। চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করার জন্য। এবারে সবকিছু একটু হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেলে হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে একটু মুষ্টি পাকিয়ে দেখবেন। যদি দেখেন যে এটা দলা পাকিয়ে আছে এবং হাত দিয়ে ভাঙার চেষ্টা করলেই দেখবেন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। কিছুটা ভাপা পিঠা তৈরির জন্য আমরা যে চালের গুঁড়াটা প্রস্তুত করি সেরকম। তো এরকম একটা কনসিস্টেন্সি চলে আসলে বুঝবেন এর সবকিছুর পরিমাপ ঠিকঠাক আছে। তখন এর মধ্যে একটু একটু করে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অ্যাড করে দিচ্ছি। তবে খুব বেশি পানি একসাথে মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা বেশি সফট হয়ে যাবে। তখন কিন্তু এটা দিয়ে আর সিঙ্গারা তৈরি করা যাবে না। আর মনে রাখবেন সিঙ্গারা তৈরির জন্য কিন্তু একটা মিডিয়াম টাইট খামির তৈরি করতে হবে। আমরা নর্মাল রুটি তৈরির জন্য যে খামির তৈরি করি তার থেকে একটু টাইট, তবে খুব বেশি হার্ড হবে না। প্রায় 4-5 মিনিট ধরে এটা আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোয়ের উপরে সামান্য কিছু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এরই মধ্যে সিঙ্গারার পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবং এর সাথে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা। আর এই 20-25 মিনিটের মধ্যে কিন্তু আমার ডোটা আরও একটু সফট হয়েছে। এখন এটাকে আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি এগুলো থেকে লেচি কেটে নিচ্ছি।
এর থেকে একটি অংশ নিয়ে আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি, তবে রুটির মতো গোল হবে না, একটু লম্বাটে করে বেলে নিচ্ছি এবং এর মাঝখানে ছুরি দিয়ে দুভাগ করে নিচ্ছি। আমি আজকে সিঙ্গারার ভাঁজ দেওয়ার জন্য আপনাদের দুটি পদ্ধতি দেখাবো, তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেভাবেই তৈরি করতে পারেন। প্রথম পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি, সেজন্য আঙুলে কিছুটা পানি লাগিয়ে রুটির যে পাশ দিয়ে কাটা হয়েছে তো ওই পাশ দিয়ে কিছুটা পানি লাগিয়ে দিচ্ছি এবং ত্রিভুজের মতো ভাঁজ করে নিচ্ছি, ঠিক যেরকম মুড়ির ঠোঙা ভাঁজ করা হয়। একটু খেয়াল করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবারে আমি এর ভেতরে পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে দিচ্ছি এবং এর চারপাশ দিয়ে আবারও একটু পানি লাগিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, যে সাইডে একটু বেশি জায়গা আছে ঠিক ওই সাইডে আমি শাড়িতে যেভাবে কুচি দেওয়া হয় ঠিক ওভাবে আমি একটা কুচি দিয়ে দিচ্ছি। এখন দুই পাশ একসাথে করে একটু সিল করে দিচ্ছি। দেখুন আমার সিঙ্গারাটা কিন্তু রেডি। এটা কিন্তু খুব কঠিন কিছু না, দু একবার চেষ্টা করলেই কিন্তু পারবেন। এখন আমি আরেকটি সিঙ্গারার ভাঁজ দেখাচ্ছি, আর সেজন্য ঠিক একইভাবে পানি লাগিয়ে এটা ভাঁজ করে একটা মুড়ির ঠোঙার মতো তৈরি করছি। এবার এর মধ্যে পুর ভরে নিচ্ছি। এখন একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। এখন সিঙ্গারার খোলা অংশটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এর একটা সাইড ধরে আর একটা সাইডের সাথে এক করে দিচ্ছি। দেখুন এই সিঙ্গারাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। যারা সিঙ্গারাগুলো ফ্রোজেন করে রাখতে চান তারা সিঙ্গারাগুলো বানানোর পরে অর্থাৎ সিঙ্গারার শেপটা দেওয়া হয়ে গেলে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন সিঙ্গারাগুলো ভাজার প্রয়োজন হবে তার ঠিক 10-15 মিনিট আগে এগুলো বের করে রাখবেন এবং ভাজার পুরো প্রক্রিয়া সেম। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে দেখানোর জন্য এবং আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আপনাদের সামনে সহজভাবে রেসিপিগুলো উপস্থাপন করার জন্য। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনার পাশাপাশি যাতে অন্যরাও শিখতে পারে রেসিপিগুলো সেটার জন্য আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে রেসিপিগুলো শেয়ার করুন। সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য কিছুটা গরম হলেই এর মধ্যে আমি সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পারফেক্ট সিঙ্গারা কিন্তু অনেকটাই ভাজার উপরে নির্ভর করে। সিঙ্গারাগুলো যখন তেলে দিবেন তখন তেলের তাপমাত্রা হবে খুবই সামান্য, অর্থাৎ তেলের তাপমাত্রা হবে এমন যেন আপনার একটা আঙুল ডুবিয়ে এর মধ্যে রাখতে পারেন এবং ভাজার পুরো প্রক্রিয়ায় কিন্তু আপনাকে মিডিয়াম টু লো আঁচে করতে হবে। খুব বেশি আঁচে ভাজলে অথবা তেলের তাপটা যদি খুব বেশি থাকে তাহলে কিন্তু সিঙ্গারাগুলো মসৃণ হয় না, এর গায়ে কিন্তু ফোসকা টাইপ কিছু একটা দেখা যায় এবং এর উপরটা কিন্তু ক্রিস্পি হয় না। তাই প্রথম থেকে শেষ অবধি আপনাকে মিডিয়াম টু লো আঁচেই ভাজতে হবে। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে তেল নেওয়াই ভালো, যাতে করে সম্পূর্ণ সিঙ্গারাটা তেলের নিচেই ডুবে থাকতে পারে। যখন সিঙ্গারাতে কিছুটা কালার চলে আসবে তখন ঘন ঘন এটা উল্টে পাল্টে দিতে হবে যাতে এর সব সাইডই ভালোভাবে কুক হতে পারে। কাঙ্ক্ষিত কালার চলে আসলে সিঙ্গারাগুলো তুলে নিতে হবে। সিঙ্গারাগুলো ভাজতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের এর থেকে কিছুটা কম বা বেশিও লাগতে পারে। সিঙ্গারাগুলো আমি চিলি সসের সাথে পরিবেশন করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সসের সাথে এটা খেতে পারেন। আর গরম গরম সিঙ্গারা কার না পছন্দ বলুন। আশা করছি রেসিপিটি সবারই কাজে আসবে এবং সবার কাছেই সহজ মনে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং এরকম আরও সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।